আমার এটা সাউন্ডের সমস্যা করতেছে দুদিন দেখে। হ্যালো হ্যালো, দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ এসছে। না সমস্যা নেই বাবা। আমরা সম্ভবত ডিফারেন্সিয়েশনের ওই যে জায়গাটাতে ছিলাম, যে ইউ টু দি পাওয়ার ভি, ইউ এবং ভি দুটাই এক্স এর ফাংশন যদি হয়, ইউ এক্স এর ফাংশন, ভিও এক্স এর ফাংশন। এটাকে আমি গল্পের মাধ্যমে বলেছিলাম যে বড় ভাইয়ের মাথার উপরে থাকতো ছোট ভাই। একদিন ছোট ভাই মাথার উপর থেকে ঘাড়ের উপরে নামলো। নামার পরে ছোট ভাই বড় ভাইয়ের ঘাড়ের হাড় ভাঙে। তারপরে বড় ভাই কি করে? অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়ে ওষুধপত্র খেয়ে লড়ে ছেড়ে ওঠে। লড়ে ছেড়ে উঠে আবার ছোট ভাইয়ের ঘাড়ের হাড় ভাঙে প্রতিশোধ স্বরূপ। তোমাদের কি মনে আছে সেগুলো? তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? আদাব ভাই, ভাই জুয়েল ভাইকে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জুয়েল ভাইয়ের এখানে ক্লাস নিচ্ছে। আমরা জুয়েল ভাইকে চাই, অবশ্যই চাই, গোটা বাংলাদেশের সবাই চাই, অন্তরের অন্তঃস্থল থেকে চাই। তো আমরা অবশ্যই আশাবাদ ব্যক্ত করছি যে জুয়েল ভাই সকল প্রকার প্রতিবন্ধকতা অতিক্রম করে আমাদের মাঝে বহাল তবিয়তে ফিরে আসবেন। যত অপশক্তি আছে সকল অপশক্তিকে আমরা রুখে দিব ইনশাল্লাহ। যদি আমাদের বিরুদ্ধে কারো কোনো আপত্তি থাকে বা কোনো ঝামেলা তৈরি করার সৃষ্টি করার চেষ্টা করে, আমরা সেটা ইনশাল্লাহ উপেক্ষা করে সব কিছু নিয়মকানুন মেনে আবার তোমাদের মাঝে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। তোমরা কি কথা শুনতে পাচ্ছ? তোমরা একটু বলো, কথা কি শোনা যায়? কথা কি শোনা যায়? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা ফাংশনের পাওয়ার ফাংশন নিয়ে অঙ্কগুলো করেছিলাম এই কনসেপ্ট দিয়ে, যে এটাকে আমরা বলেছিলাম বড় ভাই, এটাকে আমরা বলেছিলাম বড় ভাই, আর এটাকে বলেছিলাম আমরা ছোট ভাই। ওকে, দুই ভাই, তারা বড় ভাইয়ের মাথার উপরে থাকতো ছোট ভাই। এই দেখো, বড় ভাইয়ের মাথার উপরে ছোট ভাই। তাহলে ইউ কি? বড় ভাই। ভিটা কি? ছোট ভাই। তাহলে বড় ভাইয়ের মাথার উপরে থাকতো ছোট ভাই। একদিন করেছে কি, এই ছোট ভাই বড় ভাইয়ের মাথার উপর থেকে ঘাড়ের উপরে নেমে আসে। তাহলে মাথার উপর থেকে ঘাড়ের উপরে নেমে আসে, এটা কি করে বোঝাবো? ঘাড়টা এটা একটা সোজা জিনিস। এই যে বড় ভাইয়ের এই সোজা জিনিস দ্বারা বুঝাইছি, বড় ভাইয়ের ঘাড়ের উপরে ছোট ভাই এসে বসে আছে। বসে থেকে বুঝতেই পারছো ছোটরা একটু চঞ্চল হয়। এই ছোট ভাই করেছে কি, এই বড় ভাইয়ের হাড় ভাঙেছে, ঘাড়ের হাড় ভাঙেছে। হাড় ভাঙ্গা মানে কি? ওই বড় ভাইয়ের ডিফারেন্সিয়েশন করা। এটা তোমাদেরকে আমি আগেই বলেছি, হাড় ভাঙ্গা মানে হচ্ছে হাড় নির্ণয় করা, অর্থাৎ এক্সের সাপেক্ষে বড় ভাইয়ের ডিফারেন্সিয়েশন করা। তারা বড় ভাইয়ের হাড় ভাঙে দিল, মানে অসুস্থ হয়ে গেল। তখন কি করবে? সে আলটিমেটলি ভাবে ডাক্তারের কাছে যাবে বা মেডিকেলে যাবে। এটা কি করে বুঝাবো যে মেডিকেলে যাবে? তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ডাক্তারের রুমের সামনে একটা সাদা পর্দা থাকে, অথবা কোনো একটা মেডিকেলের সামনে এরকম থাকে প্লাস চিহ্ন, মানে এখানে এইড দেওয়া হয়, অর্থাৎ এখানে চিকিৎসা দেওয়া হয়। সুতরাং এই প্লাস মানে এই বড় ভাইকে ইউ, তাহলে বড় ভাই গেল ডাক্তারের কাছে। প্লাস মানে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া, তাই না বাবা? দেখবা ডাক্তারের রুমের সামনে একটা পর্দা টাঙানো থাকে, পর্দার সামনে লাল একটা প্লাস চিহ্ন থাকে। তার মানে বড় ভাই চলে গেল কার কাছে? ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে ওষুধ টষুধ খেয়ে সে লড়ে চড়ে উঠলো। এই লড়ে চড়ে ওঠাটাই হচ্ছে লন ইউ। এই যে বড় ভাই লড়ে চড়ে উঠলো,
লড়ে চড়ে উঠে শক্তিশালী হয়ে গেল, দিয়ে কি করবে সে? ওই যে ছোট ভাই বড় ভাইয়ের হাড় ভাঙিয়েছিল প্রতিশোধ নেবে, তার মানে আবার ছোট ভাইয়ের হাড় ভাঙবে। এই জিনিসটা দিয়ে আমরা অঙ্ক করেছি। এই জিনিসটাকে আজকে আমরা অন্যভাবে ফিল করার চেষ্টা করব, সেটা হচ্ছে এইটা কিছু বেসিক জিনিস শিখি। যেমন দেখো, আমরা তোমাদেরকে কোনো একদিন শিখাইছি e⁻ln x, এটাকে বলা হয় উড়ানি ফাংশন। e⁻ln কে বলা হয় উড়ানি ফাংশন, উড়ে যায়। তাহলে e⁻ln যদি উড়ে যায় তাহলে কি থাকবে? শুধু x। e⁻ln x ইকুয়াল টু x, অর্থাৎ যদি এরকম থাকে e⁻ln পৃথিবী থাকে, এখানে লনের পরে পৃথিবী থাকলো, ওকে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এটা ইকুয়াল টু এটার মতো e⁻ln মানে উড়ানি ফাংশন, এটুকু উড়ে গিয়ে কি থাকবে? শুধু x, x লিখেছি। তাহলে এখানে e⁻ln উড়ে গেলে কি থাকবে? এখানে পৃথিবী, তাহলে এখানে পৃথিবী থাকবে, রাইট? তাহলে আমি যদি বলি, এটা দুইভাবে মনে রাখার চেষ্টা করো তোমরা। e⁻ln পৃথিবী মানে পৃথিবী, আর পৃথিবী ইকুয়াল টু কি লেখা যাবে? e⁻ln পৃথিবী। তাহলে আমি যদি বলি যে উজ্জ্বল লিখব, তাহলে উজ্জ্বল ইকুয়াল টু e⁻ কত দিলে এই উজ্জ্বলই থাকবে? তাহলে e⁻ln উজ্জ্বল। আমি কি বলেছি? e⁻lnটা হচ্ছে উড়ানি ফাংশন, অর্থাৎ উড়ে যায়। তাহলে e⁻lnটা এখান থেকে উড়ে যায়, উড়ে গেলে কি থাকলো? শুধু উজ্জ্বল। এখানে যেমন e⁻ln, এই e⁻lnটা উড়ানি ফাংশন, উড়ে যায়, উড়ে গিয়ে কি ছিল বাবা বলো তো? পৃথিবী। তাহলে এখানে পৃথিবী আছে। তাহলে e⁻ln যদি এখান থেকে উড়ে যায় তাহলে কি থাকবে বাবা? উজ্জ্বল। তাহলে উজ্জ্বলই আছে, ঠিক কিনা? ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে উজ্জ্বল ইকুয়াল লেখা যাবে e⁻ln উজ্জ্বল। এখন যদি তোমাকে বলি x⁻x, এই জিনিসটাকে তুমি ই দিয়ে লিখবা, তাহলে e⁻ln কি লিখতে হবে? x⁻x। কারণ কি? আমরা জানি e⁻lnটা উড়ে যায়, উড়ানি ফাংশন, উড়ে গেলে কি থাকলো? x⁻x। তাহলে এখানে x⁻x থাকলো। কি ক্লিয়ার? আর মানুষজনের কোনো বিবেক নাই, এই সময় ফোন দিবে। কি হয়েছে ভাইজান? হয়েছে? এরা অবশ্য লিখেছে, ওকে। তোমরা কি বুঝতে পারেছ? আর যে ওরা আবার লিখেছে e⁻ln উজ্জ্বল, উড়ানে কি উঠতে পারে ভাই? ওকে, ওকে, ক্লিয়ার? তাহলে আমরা e⁻ln দিয়ে প্রকাশ করতে পারবো। আমি দেখো তোমাদেরকে গতদিন যে কাজটা করেছিলাম, যে x⁻x এর যখন ডিফারেন্সিয়েশন করাইছিলাম, y = x⁻x, এটার যখন ডিফারেন্সিয়েশন করাইছিলাম উভয় পক্ষে লন নিয়েছিলাম। তাহলে ln y = ln x⁻x। গতদিনের অঙ্কটা আবার রিভিউ করতেছি। তাহলে বাহ, ln y = আমরা জানি লগারিদমিকের ধর্ম, পাওয়ারটা সামনে আসে, তাহলে x ln x, রাইট? এবার আমরা dw/2x লিখি, মনে আছে কিনা তোমাদের জানি না। dw/2x এর অর্থ হচ্ছে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, অর্থাৎ উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। কি পাই? আমরা এটাকে x চিন্তা করব। ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। কাকে x বললাম? y কে। তাহলে y কে ভুল বলেছি। আমরা জানি যাকে ভুল বলি তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করি, ddx/y। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, এটাকে x বলতেছি কিন্তু ভুল বলতেছি। তো তোমাদেরকে এটা শেখানো আছে, ভুল বললে কাফফারা দিতে হয়, যাকে ভুল বলবা পুনরায় তাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। এটা ইকুয়াল টু, এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন। ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। এখানে কিন্তু ভুল বলিনি, ln x বলেছি মুখ দিয়ে, xই আছে। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, ভুল কিন্তু বলিনি। তাহলে প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন, অর্থাৎ x এর ডিফারেন্সিয়েশন 1, এটা আমরা জানি। তাহলে অতএব ddx/y এইটা ইকুয়াল টু y ইন্টু x আর x কাটি যাবে, 1 প্লাস ln x। উভয় পক্ষে যদি y এর মান এখন বসিয়ে দিই, y এর মান আমাদের ধরে নেওয়া মান, তাহলে অতএব ddx/y মানে x⁻x, এইটা ইকুয়াল টু x⁻x ইন্টু 1 প্লাস ln x, এটাই অ্যান্সার। অতএব x⁻x এর ডিফারেন্সিয়েশন এটা কিন্তু গতদিন আমি তোমাদেরকে করাইছিলাম, এটা তোমাদের মনে আছে, বাট আজকে আমি এই নিয়মে করাবো না।
গতদিন আমরা উভয় পক্ষের লন নিয়ে অঙ্কটা করাইছি। কেন করাবো না, আরেকটা নিয়ম কেন শেখা উচিত সেটা তোমাদেরকে একটু পরে বলছি আমি। এবার আমরা x টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করব অন্য একটা নিয়মে, ddx অফ x টু দি পাওয়ার x। এই জিনিসটা করার জন্য তোমাদেরকে এই সূত্রটা আগে মাথায় নিতে হবে। ddx অফ e টু দি পাওয়ার x, তোমাদের মনে আছে কিনা জানি না, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হতো e টু দি পাওয়ার x। পৃথিবীতে একটাই ফাংশন আছে যার ডিফারেন্সিয়েশন এই ফাংশনটাই ফিরে পাওয়া যায়, অর্থাৎ e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। এখন দেখো, এখন এটার ডিফারেন্সিয়েশন তো x টু দি পাওয়ার x, আমি কি কি সূত্র জানি, ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র জানি। এটা ইকুয়াল টু পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। আবার এটাও তোমরা জানো, ddx অফ a টু দি পাওয়ার x, এটার ডিফারেন্সিয়েশন ছিল a টু দি পাওয়ার x ln a। খেয়াল করো, চলক টু দি পাওয়ার ধ্রুবকের ডিফারেন্সিয়েশন জানি, ধ্রুবক টু দি পাওয়ার চলকের ডিফারেন্সিয়েশন জানি, কিন্তু চলক টু দি পাওয়ার চলকের ডিফারেন্সিয়েশন আমার এখানে জানা ছিল না আসলে। এই জন্য এটা ইকুয়াল টু একটু সাজিয়ে নিব, ddx অফ, বলো এই x টু দি পাওয়ার x কে e দিয়ে লিখবো, e, তাহলে e টু দি পাওয়ার ln মানে উড়ানি ফাংশন, তাহলে x টু দি পাওয়ার x হবে। এখানে দেখো এটা ঠিক আছে কিনা, e টু দি পাওয়ার lnটা উড়ানি ফাংশন মানে উড়ে যায়, তাহলে x টু দি পাওয়ার x থাকলো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু ddx অফ e টু দি পাওয়ার, তোমরাই বলো ln x টু দি পাওয়ার x, এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে x ln x, তাহলে আমার ফাংশনটা দাঁড়াইলো এইটা। দেখো কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা। x টু দি পাওয়ার x কে উজ্জ্বল ইকুয়াল টু যেমন লিখতে পারতাম e টু দি পাওয়ার ln উজ্জ্বল, পৃথিবীকে লিখতে পারতাম e টু দি পাওয়ার ln পৃথিবী, x টু দি পাওয়ার x কে তাহলে কি লিখতে পারবো e টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার x, কারণ e টু দি পাওয়ার lnটা হচ্ছে উড়ানি ফাংশন। উড়ানি ফাংশন মানে উড়ে যায়। আচ্ছা, এবার আসো, আমরা জানি e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন, যদি এখানে x থাকতো e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x হতো। ঠিক আছে বাবা? এখন দেখো এখানে তো x নাই, এই গোটাটাকে x বলতে হচ্ছে বাধ্য হয়ে, ঠিক কিনা? কারণ এর উপরে কি পাওয়ার থাকলে তুমি সূত্র জানো, x থাকলে, তাহলে পুরাটাকে কি বলতে হবে, x বলতে হবে। তাহলে মনে করো এটা x, তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি e টু দি পাওয়ার x। কাকে x বললা তুমি? এই গোটাটাকে x বললা, তাহলে এটাকে তুমি ভুল বলেছো। তাহলে যাকে ভুল বলেছো তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, কাফফারা দিতে হবে, এটাকে আমরা বলি কাফফারা দেওয়া। যাকে ভুল বলি, এটা তো আসলে x না, আমার মূল সূত্র ওইটা, তাহলে এটা ভুল সূত্র। ওটা যদি মূল সূত্র হয় এটা ভুল সূত্র। তাহলে এই ভুল জিনিসটাকে, যাকে তুমি ভুল বললা তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো তুমি যাকে ভুল বললা তাকে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে দেখতেছো এখানে আবার দুইটা ফাংশন আছে, তাহলে এই জিনিসটার আবার ডিফারেন্সিয়েশন মানে কি, প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন 1। কাহিনী এটা কি ঠিক কিনা বলো? দিস ইকুয়াল টু, ভাইজান এই জিনিসটাকে আবার পুনরায় আগের মতো করে লিখবো, e টু দি পাওয়ার x ln x কে লেখা যায় e টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস ln x। কি ক্লিয়ার? আবার e টু দি পাওয়ার lnটা কি, উড়ানি ফাংশন, উড়ে গেল, তাহলে কি থাকলো x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস ln x। দেখো আগেরটার অ্যান্সারের সাথে মেলে কিনা। আরে বাপরে, হয়েছে? এই দেখো আগেরটার সাথে অ্যান্সার মিলেছে না বাবা, x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। আবার এই নিয়মে আমরা করে দেখলাম x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। কি ক্লিয়ার? হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান? তাড়াতাড়ি বলো। সবার কি ক্লিয়ার হয়েছে? তিলোত্তমা পাল ক্লিয়ার, ইমাম হোসেন ক্লিয়ার, ভেরি গুড। শতাব্দী ব্রহ্মা ক্লিয়ার। তোমাদের তো ক্লিয়ার হবে, তোমরা তো সেকেন্ড ইয়ারেরা ফার্স্ট ইয়ারে ক্লাস করতেছো। ফার্স্ট ইয়ার ছেলেমেয়েরা বলো ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, তাহলে দেখো আমি উভয় পক্ষে y না ধরে সরাসরি ফাংশনটার ডিফারেন্সিয়েশন করতে পারি। আর দু একটা করি, তাহলে তোমাদের আরো ভালো লাগবে।
দেখো সেটা হচ্ছে এরকম, ddx অফ x টু দি পাওয়ার sin x, এটা করব। সর্বপ্রথম ফাংশনের পাওয়ার ফাংশন দেখলেই তোমরা যে কাজটা করবা, ই নেবা একটা ই, তাহলে ই নিলে কি হবে, এটা যেন উড়ে যায়। কিভাবে উড়ে যায়, ই টু দি পাওয়ার লন নিলে এটা উড়ে যায়, রাইট? তাহলে ই টু দি পাওয়ার লন x টু দি পাওয়ার sin x। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু ddx অফ ই টু দি পাওয়ার, আমরা লগের ধর্ম জানি, লন x টু দি পাওয়ার যে কোনো ফাংশন থাকলে সেই পাওয়ারটা সামনে আসে, তাহলে sin x ইন্টু লন x। আবারও কিন্তু সেই ঘটনা, দেখো এর উপরে কি পাওয়ার থাকলে আমরা ডিফারেন্সিয়েশন পারতাম, এর উপরে পাওয়ার যদি x থাকতো, তাহলে এই পুরাটাকে আমাকে কি মনে করতে হবে বলো তো, x। তাহলে মনে করতে হবে এটা ই টু দি পাওয়ার x। ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার ভুল x। এটা কিন্তু ভুল x বলছি, এটা তো আসলে x না। এখানে জ্বলন্ত দেখতে পাচ্ছি sin x ইন্টু লন x, এটা কি x? এটা কিন্তু x না। তাহলে পুরো জিনিসটাকে আমরা x বলেছি, তাহলে ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x, ভুল x। কাকে ভুল বললাম? sin x ln x কে। যাকে ভুল বলেছি তাকে কাফারা দিতে হবে। কাফারা দেওয়ার নিয়ম কি, প্রথমটা স্থির, এখানে যেহেতু দুইটা ফাংশন গুণ আকারে আছে, প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন cos x, অঙ্ক কমপ্লিট, শেষ। দিস ইকুয়াল টু, এটাকে যদি আগের মতো করে লিখি, ই টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার sin x, অর্থাৎ এই sin x কে আবার পাওয়ারে তুলে দিলাম, যা ইচ্ছা করতে পারবা, ইনটু এখানে থাকলে তোমার sin x বাই x প্লাস ln x ইনটু cos x। কি ক্লিয়ার? ই টু দি পাওয়ার লনটা আবার কি, ই টু দি পাওয়ার লনটা উড়ানি ফাংশন, উড়ে গেল। কি থাকলো তাহলে, x টু দি পাওয়ার sin x ইনটু sin x বাই x প্লাস ln x ইনটু cos x। দেখো তো কোনো ভেজাল আছে কিনা এখানে? আমি কিন্তু উভয় পক্ষে লন না দিয়ে অঙ্কটা করে ফেলেছি। আবার প্রথম থেকে বলছি, আমি তোমাদেরকে শিখাইছি x মানে ই টু দি পাওয়ার ln x। ওকে, অর্থাৎ এখানে যে কোনো রাশি, এখানে যদি তুমি রাশি না দিয়ে এখানে যে কোনো হাতি দাও, তাহলে হাতি ইকুয়াল টু তাহলে কি, ই টু দি পাওয়ার ln হাতি, কারণ তুমি x এর জায়গায় হাতি বসাইছো। ব্যাপারটা এরকম, ঠিক কিনা? x মানে ই টু দি পাওয়ার ln x, x এর জায়গায় তুমি কি বসাইছো, হাতি, তাহলে ই টু দি পাওয়ার ln হাতি বসাইতে হবে, ঠিক কিনা? সেটাই করেছি আমি। এটা মনে করো হাতি, তাহলে ই টু দি পাওয়ার ln হাতি, সেটাই তো লিখেছি। এটা কোথাটাই হাতি, তাহলে এটাও হাতি, কারণ ই টু দি পাওয়ার লনটা উড়ানি ফাংশন। তারপর আমরা জানি লনের পরে যে ফাংশন থাকবে, সেই ফাংশনে যদি কোনো পাওয়ার থাকে, পাওয়ারটা সামনে চলে আসে, সামনে নিয়ে চলে এসেছি, তাহলে ই টু দি পাওয়ার x বুঝাইছে। এটা ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x, যাকে ভুল বলেছি তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করেছি। কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে কিনা বলো, কোনো ভেজাল আছে কি? আবার লোন দেওয়ার পরে হাতির চিহ্ন চিত্র দেখাইছে। কে ক্লিয়ার? নো ভেজাল। মাসুদ রানা ভাইয়া, ডাইরেক্ট সূত্র দিয়ে করলে কোনটা ভালো হবে? ডাইরেক্ট সূত্র দিয়ে অঙ্ক করলে আমি 1 মার্কও দেব না, 0 মার্ক দেব, মনে রেখো, 1 মার্কও দেব না। নো ভেজাল, ভেরি গুড। এবারে দেখো আমি কেন এই নিয়ে অঙ্কটা করালাম। এবারে যে অঙ্কটা করাবা, আসলে এতদিন পর আমি এতদিন থেকে যা অঙ্কন করাচ্ছিলাম সেগুলো তো জীবনে পরীক্ষায় দেব না, তোমরা জানো। আমি আসলে অঙ্কটা করাতে চাচ্ছি এরকম, যে মনে করো x টু দি পাওয়ার sin x প্লাস মনে করো x টু দি পাওয়ার x স্কোয়ার। আমি তোমাকে বললাম এই জিনিসটার ডিফারেন্সিয়েশন আমাকে করে দাও, রাইট? তোমরা যদি সনাতন পদ্ধতিতে এই অঙ্কটা করতা তাহলে কিভাবে করতা দেখো। আমি আগে সনাতন পদ্ধতিতে করতেছি, আগের নিয়মে। ধরি y ইকুয়াল টু এইটা, অতএব y ইকুয়াল টু ধরলাম u প্লাস ভিউ, রাইট? ধরে নিলাম এটা u আর এটা ধরে নিলাম v। y ইকুয়াল টু উজ্জ্বল প্লাস ভাবি, এটাও তো হতে পারে উজ্জ্বল ভাবি,
এটা হতে পারে না, ওয়াই ইকাল টু উজ্জ্বল ভাবি। ওকে, তাহলে ইউ মানে কোনটা ধরেছি? এইটা। ভি মানে কি ধরেছি? এইটা। তাহলে অতএব উভয় পক্ষকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ডিডিএক্স অফ ওয়াই এইটা ইকাল টু হবে ডিডিএক্স অফ ইউ প্লাস ডিডিএক্স অফ ভিউ। ঘটনা সঠিক কিনা? এখানেও এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, এখানেও এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, এখানেও এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি। এটা দিয়ে রাখো ইকুয়েশন নম্বর 1। তার মানে কি ডিডিএক্স অফ ওয়াই বের করতে গেলে তোমার ডিডিএক্স অফ ইউ লাগবে, অর্থাৎ ইউ এর ডিফারেন্সিয়েশন লাগবে, আবার ভি এরও ডিফারেন্সিয়েশন লাগবে। তাহলে এখানে কোথায় বলো তো? এখানে ইউ ইকাল টু হোয়াট? ইউ ইকাল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তুমি আগে সনাতন পদ্ধতিতে এটা ডিফারেন্সিয়েশনটা করে নেবা। উভয় পক্ষে লন নিলে লন ইউ ইকুয়াল টু, লন নিলে পাওয়ারটা সামনে আসবে, একবারে লিখতেছি সাইন এক্স ইন্টু লন এক্স, পাওয়ারটা সামনে চলে আসলো। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার যদি আমরা বলি ডি ডাব্লিউ আর টু এক্স, ডি ডাব্লিউ আর টু এক্স উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটাকে এক্স চিন্তা করতে হবে। লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই ভুল এক্স, কাকে ভুল বলেছি? ইউ কে। তাহলে ডিডিএক্স অফ ইউ অর্থাৎ কাপ ফলা দিয়ে নিলাম। এটা ইকুয়াল টু এখানে দুইটা ফাংশন, প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন cos x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x। অতএব ddx অফ u ইকুয়াল টু, এখানে তো ইউ গুণ হবে তাই কিনা? ইউ মানে কত আবার? ইউ মানে x টু দি পাওয়ার sin x, x টু দি পাওয়ার sin x। একবারে লিখলাম, ইউটাই পাশে গুণ হতো, ইউ এর মান বসিয়ে দিয়েছি, তাহলে থাকলো এখানে তোমার sin x বাই x প্লাস ln x ইন্টু cos x। কে ক্লিয়ার ভাইজান? তাহলে ইউ এর ডিফারেন্সিয়েশন আমরা করলাম এতক্ষণ থেকে, অর্থাৎ আমি এই জিনিসটার মান কেবলমাত্র পাইলাম, রাইট? আমার তো দরকার ডিডিএক্স অফ ইউ দরকার, আবার ডিডিএক্স অফ ভি দরকার, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ডিডিএক্স অফ ভি বের করব। ওকে, দেখো তাহলে ভি ইকুয়াল টু কত? তাহলে ভি ইকুয়াল টু আমরা জানি ভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা দেওয়া ছিল। উভয় পক্ষে লন নিলে লন ভি ইকুয়াল টু, এই পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু লন এক্স। আমি যদি এখানে লন নিতাম এই পাওয়ার হিসেবে থাকতো কিনা এটা বলো? তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আবারও ডি ডাব্লিউ আর টু এক্স, ডি ডাব্লিউ আর টু এক্স। ওকে, এটাকে এক্স চিন্তা করতে হবে। লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, যাকে এক্স বললাম তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিডিএক্স অফ ভি ইকুয়াল টু প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন 2x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব ডিডিএক্স অফ ভি এইটা ইকুয়াল টু, এই ভিটাই পাশে গুণ হবে, এই ভি এর মান আবার কত? ভি এর মান এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এখানে থাকছে এক্স, এক্স প্লাস 2x লন এক্স। এইটা হচ্ছে ডিডিএক্স অফ ভি। তাহলে দেখো তুমি ডিডিএক্স অফ ইউ বের করেছো এখানে, ডিডিএক্স অফ ভি বের করলা এখানে, অতএব 1 হতে পাই, অতএব 1 হতে পাই, অতএব 1 হতে পাই। ওকে, কি পাই? ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই এটা ইকুয়াল টু ডিডিএক্স অফ ইউ। ইউ মানে কি? ডিডিএক্স অফ ইউ মানে এক্স টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স বাই এক্স প্লাস লন এক্স ইন্টু কজ এক্স প্লাস ডিডিএক্স অফ ভি, ডিডিএক্স অফ ভি মানে কত? এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2x ইন্টু লন এক্স। বলো বুঝা গেছে নাকি কোনো ভেজাল আছে? এটা আগে বলো আমাকে।
ভাইজান কোনো সমস্যা? এনি প্রবলেম? ভাই একটু নিচে নামাইতে হবে। নামাচ্ছি, দেখো একটু নিচে নামিয়ে দিলাম, যাও। ক্লিয়ার হয়েছে কিনা দেখো বাবা এবার। অনেকে তো অ্যান্সার দিয়ে দিয়েছে, ভেরি গুড, এক্সিলেন্ট, সবাইকে ধন্যবাদ। তো কি ওয়াহেদ, রেগুলার ক্লাস করো না তুমি, কানের উপর দিব না কিন্তু, স্যারকে বলে দেব। কারো কি কোনো সমস্যা আছে বাবা এরকম? তার মানে এইরকম যদি দুইটা ফাংশনের পর ফাংশন যোগ আকারে থাকে, তাহলে পৃথক পৃথকভাবে ধরে প্রত্যেকটার ডিফারেন্সিয়েশন বের করে যোগ করে দিলেই হবে। বাট অ্যাডমিশন টেস্টে তুমি এত জায়গা পাবা না, তখন তুমি বাধ্য হয়ে দিয়েই তোমাকে করতে হবে। দিয়ে অঙ্কটা সলভ করাটা বেশি সহজ, ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এবার আমি এই অঙ্কটাই দিয়ে করব। লক্ষ্য করো, ডিডেক্স অফ তোমাকে বের করতে হবে এরকম x টু দি পাওয়ার sin x প্লাস x টু দি পাওয়ার x স্কয়ার। আমি কিন্তু এবার দিয়ে করবে অঙ্ক। এটা ইকুয়াল টু, তাহলে এটা ইকুয়াল টু ডিডেক্স অফ দিয়ে যদি অঙ্কটা করি, তাহলে এই জিনিসটাকে আমি একবারে লিখবো ই টু দি পাওয়ার লন x টু দি পাওয়ার sin x হতো, সেই sin x টা এখানে সহগ হয়ে আসবে। এটা একবারে লিখলে স্যারের কিচ্ছু বলার নাই এখানে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, বলো x টু দি পাওয়ার sin x, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার লন x টু দি পাওয়ার sin x। আমরা জানি লনের পরে যদি কোনো ফাংশন থাকে, সেই ফাংশনে যদি একটা পাওয়ার থাকে, সেই পাওয়ারটা সামনে চলে আসে, রাইট? সেটাই আমি একবারে এই কাজটা করেছি। ই টু দি পাওয়ার লন x টু দি পাওয়ার sin x হতো, সেই sin x টা সামনে নিয়ে চলে এসেছি। প্লাস এখানেও তাই, ই টু দি পাওয়ার, এখানে লন বেস কত আছে এখানে x, এর উপর পাওয়ার কত আছে x স্কয়ার, পাওয়ারটা সামনে চলে আসবে, ই টু দি পাওয়ার x স্কয়ার ইনটু লন x। একটা লাইন বাঁচিয়ে দিলাম তোমাদেরকে, রাইট? বলো কার কি কোনো সমস্যা আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারো কোনো সমস্যা নাই? এইটা ইকুয়াল টু, এটাকে আমাকে মনে করতে হবে এটা x, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x। ওকে, কাকে x বললাম তার কাফারা দিয়ে দাও। এর কাফারা প্রথমটা স্থির sin x স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন 1/x প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন cos x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু ডিফারেন্সিয়েশন আমার হয়ে গেল। প্লাস এবারে দেখো, মনে করো এটা আবার x, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x। কাকে x বললাম? এই ব্র্যাকেটের ভিতরে, এটার ভিতরে যেটুকু আছে সেটাই x, তাহলে এটাকে ভুল বলেছি। সুতরাং এটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করলে প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন করলে হয় 2x। অঙ্ক শেষ। কেউ যদি এখানে অ্যান্সার লিখে দিয়ে আসে অ্যাডমিশন টেস্টে, যদি কেউ মার্ক কাটে তার আমি হাত কাটে নেব ইনশাল্লাহ। বলো 3 লাইনে অঙ্ক কমপ্লিট। তাহলে ইউভি ধরে করতে হলো না। কি ক্লিয়ার? কি ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান বলো? হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে কিনা বাবা সেটা বলো। সবার ক্লিয়ার? ভাইয়া আবার একটা লাইন মারলেন, ভাই আপনি অনেক কেয়ারলেস। আসলে আমি অনেক কম যত্নশীল, তোমরা এটা আগেই জানো। হ্যাঁ, আমি স্টুডেন্টের জন্য খুব কম করি, কারণ আমি শুধু পড়ানোতেই খুব বেশি মনোযোগ থাকে আমার।
যেটুকু পড়াবো সেটুকু আমি সলিড পড়ানোর চেষ্টা করি, বাট আনুষঙ্গিক অনেক বিষয়ই আমার দুর্বলতা আছে। 20 বছর ধরেই এইটা চলছে আমার, রাইট? তো যাই হোক ভাইজান, ওকে, ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক আসলে পারবা কিনা বলো? তাহলে তোমরা একটা অঙ্ক করে দাও আমাকে, দেখি পারো কিনা, কেমন পারো। আরেকটা অঙ্ক করতেছি, দেখো। আমি যদি এখন এই অঙ্কটা করতে দিই তোমাদেরকে, ডিডেক্স অফ sin x টু দি পাওয়ার 10x প্লাস x টু দি পাওয়ার cos ইনভার্স x, এই অঙ্কটা করতে দিই। এটা করো, এই অঙ্কটা করো, 5 মিনিট সময় দিলাম। এই অঙ্কটা তাড়াতাড়ি করো, 5 মিনিট সময়, তাড়াতাড়ি করো বাবা, 5 মিনিট সময় অঙ্কটা। ও দেখা যাচ্ছে না, তাই না? ওকে, নামিয়ে দিলাম। এটাই তো এই বোর্ডের মজা। এই অঙ্কটা করো প্লিজ। আরে ভাই হইল, আমাকে বললেও তো আমি মাইন্ড করব না রে পাগলা, কারণ আমি জানি তো আমি আমার এই অঙ্ক করানোর যদি এই যে এই উপস্থাপনাটা যদি ভালো না হতো তোমরা কেউ আমার কাছে পড়তে আসতে না। আমার এইটুকুই আছে, তাছাড়া অন্যান্য আনুষঙ্গিক যারা অনেক বিষয় টিষয় আছে এগুলো আমার নাই। ওকে, এই অঙ্কটা করো তাড়াতাড়ি প্লিজ। দেখি কারা কারা পারে। তাড়াতাড়ি করো। পারেছো কেউ? তোমরা কি লাইনে আসো? অঙ্ক করতেছো তাই না? করো। যারা অঙ্কটা করতেছো বা অঙ্কটা হয়ে যাচ্ছে তারা আমার অ্যান্সারের সাথে মিলাই নিও যে অ্যান্সার মিলে কিনা। এটা ইকুয়াল টু ডিডেক্স অফ ই টু দি পাওয়ার লন লিখতাম, তারা 10xটা সহগ হয়ে আসবে আর লন সাইন এক্স হবে, রাইট? এইটা দেখো, এটা মানে ই টু দি পাওয়ার লন সাইন এক্স টু দি পাওয়ার 10x হতো, সেই 10xটা সামনে চলে এসছে, প্লাস এখানে যদি ই দিয়ে লিখি ই টু দি পাওয়ারটা সামনে চলে আসবে cos ইনভার্স x ইন্টু লন x। কিচ্ছু করিনি, দেখো আমি ই নিলেই পাওয়ারটা সামনে আসবে, বাকিটার সাথে লন হবে, এইভাবে মনে রাখো, পাওয়ারটা সামনে আসবে, বাকিটার সাথে লন হবে ই নিলেই, ঠিক আছে? এটা ইকুয়াল টু, আমি প্রথমত এটাকে x বিবেচনা করব, ওকে? আমি যদি এটাকে x বিবেচনা করি তাহলে ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x, কিন্তু এটা কিন্তু ভুল x, লন অফ সাইন x, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x, কিন্তু এটা তো ভুল x। এই ভুল x এর যখন কাফফারা দিতে যাব তখন এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, প্রথমটা স্থির,
একটু মনোযোগ সহকারে শোনো। প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা হচ্ছে ln x ফাংশন, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। এখানে আবার ভুল বলেছো sin x কে, sin x এর আবার কাফারা cos x। এত সোজা না। দেখো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, যাকে x বলেছি তাকে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে দেখেছি এটা আবার দুইটা ফাংশনের গুণফল। তাহলে এটা প্রথম ফাংশন, এটা দ্বিতীয় ফাংশন। প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন যখন করতে গেছি তখন দেখেছি ln এর পরে তো x থাকলে তার ডিফারেন্সিয়েশন পারি। ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, ভুল x, দিস ইজ ভুল x, তাহলে এটার আবার কাফারা প্লাস। এবারে দ্বিতীয়টা স্থির, ln sin x স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন, প্রথম ফাংশনকে tan x, tan x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার x। দেখো এইটুকু বোঝা গেছে কিনা? আমি কিন্তু এইটুকু ডিফারেন্সিয়েশন করেছি ভাইজান, ওকে। প্লাস এটাকে এবারে x চিন্তা করো, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার ভুল x। কাকে x বললাম? cos ইনভার্স x ইনটু ln x কে x বলেছি, তার মানে এখানে ভুল বলেছি। তাহলে এটাকে কাফারা দাও। তাহলে প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন 1/x প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন -1/√1 - x স্কয়ার। তোমরা এটা জানো, রাইট? দেখো ভাইজান আবার বলছি, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x দিয়ে এটার কাফারা দিয়েছি, প্লাস আবার e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, এটাকে আবার কাফারা দিয়েছি। প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথম ফাংশন cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের সূত্র তোমাদের লেখানো আছে আমার, রাইট? cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন -1/√1 - x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি কোনো সমস্যা আছে? বলো, কারো কি হয়েছে? ওয়াও ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট, হেভি 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 করেছে তোমরা, অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখা যাক, তাহলে এটা ইকুয়াল টু, তাহলে অ্যান্সার আসতেছে। এই জিনিসটা কিন্তু লেখা যায় sin x টু দি পাওয়ার tan x, এটা লিখলাম, সাজে লিখলাম sin x টু দি পাওয়ার tan x ইন্টু cos x বাই sin x মানে cot x, আর cot x আর tan x কাটে, তাকে 1 প্লাস sec স্কয়ার x ইন্টু ln sin x প্লাস এইটুকু মানে কি x টু দি পাওয়ার cos ইনভার্স x, এই যে এইটুকু, এই cos ইনভার্স x কে যদি x এর উপরে পাওয়ার করে দিই, e টু দি পাওয়ার ln থাকবে, আর e টু দি পাওয়ার ln মানে তো উড়ানি ফাংশন, উড়ে যাবে, থাকবে x টু দি পাওয়ার cos ইনভার্স x ইনটু থাকছে তোমার cos ইনভার্স x বাই x মাইনাস ln x বাই √1 - x স্কয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। কি ক্লিয়ার? মিলে গেছে সবার? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরাই পারবে আগামীকে জয় করতে, কারণ তোমাদের সাথে আছি আমি, উজ্জ্বল এবং জুয়েল, রাইট? কি ক্লিয়ার? বুঝতে পারছো কিনা বলো? তাহলে এইরকম ভাবে যদি ফাংশনের পর ফাংশন থাকে, এই জাতীয় যত অঙ্ক আছে সব কিন্তু তোমাদের তামা তামা হয়ে গেল এখন, রাইট? ওকে ভাইজান, ওকে। এবার আমরা তাহলে ফাংশনের পাওয়ার ফাংশন এই সংক্রান্ত অঙ্ক আর করব না। অর্থাৎ তুমি যদি ডিফারেন্সিয়েশনের কোনো সূত্র ভুল না করো, গুণন সূত্র পড়তেছে নাকি ভাগ সূত্র পড়তেছে নাকি কাফারা সূত্র পড়তেছে, এই জিনিসগুলো যদি ভুল না করো, অঙ্ক কোনোদিন ভুল হবে না, রাইট? আমরা তো ডিফারেন্সিয়েশনের মূল সূত্র অনেক আগে শিখেছি, এখন যেগুলো করতেছি এগুলো অঙ্ক আসলে পরীক্ষায় দিবে কিনা আমি জানি না, আরো ক্রিটিক্যাল অঙ্ক হতে পারে। যেমন তোমাকে বলতে পারে এই ধরনের অঙ্ক, যে এরকম অঙ্ক দিলাম যে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x হলে
ডিডেক্স অফ ওয়াই নির্ণয় করো। ডিডেক্স অফ ওয়াই ইকুয়াল টু হোয়াট? এগুলোকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন, ইমপ্লিসিট ফাংশন, বাংলায় বলা হয় এদেরকে অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন অর্থাৎ ব্যক্ত করা যায় না যাহা, সেটাকে বলা হয় অব্যক্ত। অর্থাৎ এই ইকুয়েশনটা দেখে বোঝার উপায় নাই যে এক্স ওয়াই এর ফাংশন নাকি ওয়াই এক্স এর ফাংশন, ওয়াই এক্স এর ফাংশন নাকি এক্স ওয়াই এর ফাংশন, এটা বোঝার উপায় নাই। এদেরকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন। যেমন এরকম দিলাম এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 7 ইকুয়াল টু 0। এটা একটা এক্স ওয়াই ইকুয়েশন। এখানে কে কার ফাংশন এটা বোঝার উপায় নাই। এখান থেকে বলতে পারি আমি ডিডেক্স অফ ওয়াই নির্ণয় করো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিয়ম অনুসারে ডিফারেন্সিয়েশন করব। মনে করব এক্স তো এক্স এরই ফাংশন, ওয়াইও এক্স এর ফাংশন। এই জিনিসটা বিবেচনা করে নিতে হবে। ওয়াইও এক্স এর ফাংশন, কারণ কি এখানে ওয়াই ইকুয়াল টু সামথিং সামথিং লাইক দ্যাট, ডান পাশে তো এক্স আছে, তার মানে ওয়াই এক্স এর ফাংশন। আর এক্স এর ফাংশনকে তো আমরা ডিফারেন্সিয়েট করতে পারবোই। তাহলে আমরা প্রথমটা করি। হয়েছে? তাহলে প্রথমটা করলে কি হবে দেখো, দেওয়া আছে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x। ওকে, দেখো উভয় পক্ষে যদি আমরা লন নেই, অভাবে পড়লে মানুষ লন নেই, লন x টু দি পাওয়ার y ইকুয়াল টু লন y টু দি পাওয়ার x, তাহলে বাহ, পাওয়ারটা সামনে আসবে y ইন্টু লন x, এটা ইকুয়াল টু x ইন্টু লন y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, dw r টু x, অর্থাৎ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। ডিফারেন্সিয়েশন করলে একবারে চিন্তা করব, এটা এখানে দুইটা ফাংশন আছে, তাহলে দুইটা ফাংশন থাকলে প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন, প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন 1/x প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন dx অফ y, y ডিফারেন্সিয়েশন dx অফ y। ক্লিয়ার? প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন, এটা ইকুয়াল টু x স্থির ln x, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। কাকে x বললাম? y কে। ভুল বলেছো, কাফারা দাও, dx অফ y। এই যে দেখো, এই জিনিসটা ছেলেমেয়েরা অনেক সময় ভুল করে। প্রথমটা স্থির, দ্বিতীয় ফাংশনের ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় ফাংশনটাকে ln y, কিন্তু ln x থাকলে আমরা ডিফারেন্সিয়েশন পারতাম। ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। কাকে x বলেছো তুমি? y কে, y এর কাফারা দিয়েছি, প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন 1 না লিখলেও হতো। আমাকে কি বের করতে বলা হয়েছে? আমাকে বের করতে বলা হয়েছে dx অফ y। তার dx অফ y এর টার্ম এখানে আছে আর এখানে আছে, এক জায়গায় নিয়ে চলে আসো। তাহলে বাহ, এটা যদি এই পাশে পার করে নিয়ে আসে dx অফ y কমন নাও, তাহলে হবে ln x মাইনাস x বাই y ইন্টু dx অফ y, এটা ইকুয়াল টু, তাহলে এই জিনিসটা এই পাশে পার করে দাও, ln y মাইনাস y বাই x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা লসাগু করি, y ln x মাইনাস x ডিভাইড বাই y ইন্টু dx অফ y, এটা ইকুয়াল টু, লসাগু করলে x ln y মাইনাস y ডিভাইড বাই x। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাইরা, বোন এবং দোলা ভাইরা, তোমরা এখন দেখতে পারো আমাদের তো দরকার dx অফ y,
তাহলে অতএব ddx অফ y ইকুয়াল টু এই y গুণ হবে আর এটা দ্বারা ভাগ হবে, তাহলে y বাই এক্স ইন্টু x ln y মাইনাস y ডিভাইডেড বাই y ln x minus x. This is the answer Ali. Okay, clear? বুঝা গেছে ভাইজান? দেখো তো একটু প্লিজ, কারো কি কোনো সমস্যা? ক্লিয়ার? দেখো তো বাবা, তাহলে এই ধরনের অঙ্ক আসলে ইনশাল্লাহ পারবো আমরা। ওকে, তাহলে এগুলোকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। এগুলো নিয়ে আমরা আরও ডিটেল আলোচনা করব। আমি আজকে তোমাদের ফাংশনের পাওয়ার ফাংশন সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ছবি তুলে হোমওয়ার্কের জন্য দিয়ে দেব, ঠিক আছে? ওকে, কি ক্লিয়ার? ওকে, এটা একটু কঠিন আছে। কই কঠিন আছে ধর্মিয়া? এগুলো নিয়ে আরও ডিটেল আলোচনা হবে। আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা আবার আগামী দিন আমরা শুরু করব হচ্ছে ইমপ্লিসিট ফাংশনটা আগামী দিনই শেষ হয়ে যাবে। এরপরে ডিফারেন্সিয়েশনের আসল ক্লাস শুরু হবে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে তোমাদের ডিফারেন্সিয়েশনের আসল ক্লাস শুরু হবে বলে রাখলাম, ঠিক আছে? তো ততদিন ভালো থাকো, ঠিক আছে? শামসুজ্জোহা ইবনে আজিজ, ভাইয়া কোনটাকে কার ফাংশন ধরবো? কোনো দরকার নেই, তুমি মনে করবা সবই এক্স এর ফাংশন। এক্স থাকলে তো সেটা এক্স এরই ফাংশন। বাকি যে ওয়াই আছে ওই ওয়াইকেও তুমি এক্স এর ফাংশন ধরে ওয়াইকে ভুল ধরে ডিফারেন্সিয়েশনটা করে নিবা, নিয়ে ওটার আবার কাফারা দিবা, ঠিক আছে? ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।